নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক চলেই এসছে, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো বিবি কুন্ডু টেস্ট পেপারের প্রথম 16টা পেজের মতন আমি তার রাইটিংগুলো তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, সাথে সেগুলো কোন কোন ক্যাটাগরি থেকে এসেছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী আমি কিছু ফরম্যাট তোমাদের দিয়ে দেবো। সেই ফরম্যাট যদি পড়ো তো এই 16টা তোমাদের একেবারেই ইজি হয়ে যাবে। তো এই পিডিএফ যে ভিডিওটা দেখবে তার পুরো পিডিএফটাই তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। কিন্তু পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দেবো, কারণ শুধু পিডিএফ নিয়ে তোমাদের কোনো লাভ নেই যদি তোমরা না বোঝো ব্যাপারটা। তো প্রথমে দেখো, আমি তো পিডিএফ তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যে কী কী টাইপের এসেছে। আমি শুধু বুঝিয়ে দেবো যে ক্যাটাগরিটা কি। একটু তাড়াতাড়ি আমি করছি ভিডিওটা, নাহলে অনেক বড় হয়ে যায়। যেমন অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন রয়েছে বা ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, এরকম টাইপের অনেক রয়েছে। এডুকেট দ্য গার্ল চাইল্ড, এরকম বিভিন্ন রিপোর্ট রয়েছে। প্রথম 16টা পেজের মধ্যে থেকে আমি নিয়েছি, কারণ এর থেকে বেশি তোমরা প্র্যাকটিস করার সময়ও পাবে না, আর বাকিগুলো প্রায় সেমই রয়েছে। তো এই রয়েছে তোমাদের রিপোর্ট, যেটা স্কুল রিলেটেড রয়েছে। তার অ্যাকচুয়াল অ্যান্সার যেগুলো হবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। রিপোর্টের ফরম্যাট আমি দিচ্ছি না, ডাইরেক্ট বডিতে যেগুলো লেখা থাকবে সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ডাইরেক্ট, যদি তোমরা অ্যান্সার মুখস্থ করে করো তাহলে এইগুলো হবে। তো এগুলো এখন একটু সামান্য দেখে নাও, পুরো পিডিএফটা তো তোমরা পাচ্ছই। এরপরে আসবো যে এই যে 16খানা তোমাদের রয়েছে, 16খানা রয়েছে, সেগুলো কোন কোন ক্যাটাগরি। দেখো, প্রথম ক্যাটাগরি হচ্ছে অনুষ্ঠান বা অনুষ্ঠান রিপোর্ট, যে বার্ষিক পুরস্কার প্রদান। এই যে 16টা রয়েছে তার মধ্যে রয়েছে বার্ষিক পুরস্কার প্রদান, 75তম স্বাধীনতা দিবস উদযাপন, শিক্ষক দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্পেইন রয়েছে কিছু, এডুকেট দ্য গার্ল চাইল্ড, সেভ ড্রাইভ সেভ লাইফ, ওয়াটার কনজারভেশন অ্যান্ড ইটস বেনিফিট। তারপর হচ্ছে টুমোরোস ক্লাইমেট গার্ডিয়ান্স। সেমিনার রয়েছে, কেরিয়ার কাউন্সেলিং সেমিনার, নামী লেখকের স্কুল পরিদর্শন, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ সম্পর্কিত রিপোর্ট এসছে, বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি, বিজ্ঞান প্রদর্শনী। এইবার ব্যাপার হলো, ভালো করে দেখো জিনিসটা, যে এইখানের যে জিনিসগুলো রয়েছে স্কুল রিলেটেড, এইগুলো রয়েছে অনুষ্ঠান, ক্যাম্পেইন, এটাও ধরো ক্যাম্পেইনের মধ্যেই পড়লো। নামী লেখকের স্কুল পরিদর্শন একটু আলাদা হয়ে গেল, স্বাস্থ্য সচেতনতা এটাও ক্যাম্পিংয়ের, এই দুটো ক্যাম্পিংয়ের ফরম্যাটে হবে। বিজ্ঞান প্রদর্শনীটাও ক্যাম্পিং বা স্কুলের কোনো অনুষ্ঠানের মধ্যে পড়বে। অর্থাৎ আমরা যদি দুটো ফরম্যাট ভালো করে পড়ি, অর্থাৎ এই অনুষ্ঠান আর ক্যাম্পেইন, তাহলে কিন্তু আমাদের সমস্ত রিপোর্ট মুখস্থ হয়ে যাবে। এই দুটো ফরম্যাট মুখস্থ করলে সমস্ত রিপোর্ট তোমরা বানাতে পারবে। শুধু ধরো নামী লেখকের স্কুল পরিদর্শনটা আলাদাভাবে তোমরা পড়লে, যার অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে দেখো ফরম্যাট যেটা ইউনিভার্সাল স্কুল ইভেন্ট রিপোর্ট ফরম্যাট, সেখানে ধরো ইভেন্টের রিপোর্টের নাম দিলে, যাই হোক ইন্ট্রোডাকশন লিখবে বা রিপোর্ট লেখার সময় তারিখ, তারপরে হচ্ছে স্থানের নাম, সেটা যে কোনো গ্রামার বই থেকে তোমরা লিখতে পারবে, যদিও আমি ফরম্যাটের মধ্যে সেটা পরে দিয়ে দেবো তোমাদের। তো দেখো এখানে দেখো যেগুলো রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, অর্থাৎ দেখো কোনো অনুষ্ঠান হয়েছে, এইগুলো সম্বন্ধে যদি কোনো দেয়, যে কোনো এই সবকটার যা উত্তর হবে সেটা এই একটা ফরম্যাটের মধ্যে দিয়েই হবে, ঠিক আছে। এবার দেখো স্কুলের নাম লিখলে, ইভেন্ট নেম, ধরো তোমাদের স্বাধীনতা দিবস সম্বন্ধে দিল, রিপোর্টের যে দেবে রিপোর্টটা অন বলে লেখা থাকবে, দেখো রিপোর্টের মধ্যে কোশ্চেনের মধ্যে। আমি একটা এক্সাম্পল দেখিয়েও দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো রিপোর্টের মধ্যে দেখো অন দা,
এই যে অনের পরে যে জিনিসটা রয়েছে, তারপরে দেখো অন এই যে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে হচ্ছে এই যে এই ব্যাপারগুলো, এই যে অংশটা শুধু এখানে লিখে দেবে। দেখে নাও ভালো করে ফরম্যাটে ইভেন্ট বলতে এই জিনিসটা শুধু তোমরা লিখে দেবে এই ফরম্যাটের মধ্যে। এবার দেখো পারপাস অফ দ্য ইভেন্ট, কোন কারণে ওটা হচ্ছে, সেই একই ইভেন্ট নেমের মধ্যেই হবে, ইভেন্ট নেমই হবে, একটু আলাদা একটুখানি সামান্য চেঞ্জ করে তোমরা লিখলে মেনশন এনি স্পেশাল গেস্ট, যদি কোনো গেস্ট আসে তাহলে তার নাম লিখবে, ঠিক আছে, সেটা লিখে দিলে। যে কোনো একটা এমএলএ হতে পারে বা কোনো গার্জিয়ান হতে পারে, যে কোনো লোকাল লিডার হতে পারে, তার নামটা এখানে লিখে দিতে পারবে। দ্য প্রোগ্রাম এম টু মেনশন এনি স্পেসিফিক গোল অর অবজেক্টিভ অফ দ্য ইভেন্ট। এইবার দেখো এই প্রোগ্রামের লক্ষ্য কি, স্বাধীনতা দিবস, দেশের একসাথে সবাই একসাথে থাকার, জাতীয় সংহতি রক্ষার জন্য, সব কিছুর জন্য এটা পালন করা হয়, তো এটা লিখবে, ঠিক আছে। এবার যদি অ্যানুয়াল স্পোর্টস হয় তো খেলাধুলাটাকে প্রচার করার জন্য, ছাত্রদের মধ্যে খেলাধুলা, ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রচারের জন্য বা স্বাস্থ্য গঠনের জন্য এর লক্ষ্য, তাই এটাও একটু লিখে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে যে কোনো রিপোর্ট যদি দেয় স্কুল ইভেন্টে, তাহলে স্কুলের নাম লিখবে, তারিখ দেবে কোশ্চেন অনুযায়ী, ইভেন্ট নেম দেবে, ঠিক আছে। যদি সেই ইভেন্টের কি নাম রয়েছে সেইটা দেবে, যে স্বাধীনতা দিবস হলে স্বাধীনতা দিবস, ভেন্যু কোথায় হচ্ছে, স্কুল অডিটোরিয়াম বা স্কুলের যে মাঠ রয়েছে সেখানে হচ্ছে কিনা, পারপাস অফ দ্য ইভেন্ট ওইটা ঘুরে ফিরে যদি তুমি দেখো সেইটাই লিখতে হবে, সেই যে জন্য তোমার প্রোগ্রামটা হচ্ছে। মেনশন যে কোনো যদি স্পেশাল গেস্ট আছে তার নাম, সেই লোকাল লিডার, এমএলএ যাই হোক সেটা লিখতে হবে। এবার লক্ষ্য একটা তোমরা বানিয়ে নেবে যে কোন লক্ষ্যের জন্য এটা করা হচ্ছে। স্বাধীনতা দিবস জাগ্রত করা, স্বাধীনতার আসল মানে বোঝানোর জন্য করানো হচ্ছে, জাতীয় সংহতি রক্ষার জন্য প্রোগ্রামটা করানো হচ্ছে, সেটা লিখলে। এরপর দেখো মেন বডিতে কি লিখবে, স্টার্টিং, যদি কোনো প্রোগ্রাম হয় তো সেটা কখন স্টার্টিং হচ্ছে, ঠিক আছে। এবার দেখো কি স্টার্টিং করছে কি দিয়ে, প্রোগ্রামটা শুরু হচ্ছে কি দিয়ে, পতাকা উত্তোলন দিয়ে না কোনো স্পিচ দিয়ে, সেটা লিখলে, বা কোনো পারফরমেন্স হচ্ছে সেটা লিখলে। দ্য চিফ গেস্ট কোনটা, চিফ গেস্টের একটা নাম দিয়ে দেবে, ঠিক আছে। বা তিনি কোন বিষয়ের ওপরে বললেন, যখন স্পিচটা দিলেন সেই চিফ গেস্ট, অবশ্যই স্বাধীনতা দিবস হলে স্বাধীনতা দিবসের ওপরে স্পিচ দেবে, বা অন্যান্য প্রোগ্রাম হলে অন্যান্য প্রোগ্রামের ওপরে স্পিচ দেবে সেই, ঠিক আছে। এবার দেখো ফলোয়িং দিস স্টুডেন্ট পারফর্ম, এইবার দেখো স্টুডেন্ট সেই প্রোগ্রামের জন্য কি কি জিনিস পারফর্ম করেছে, এটা সব ক্ষেত্রে সেম দিয়ে দিতে পারো। হ্যাঁ, স্টুডেন্টরা কি কি পারফর্ম করেছে, তাদের গ্রুপ নাম, ডিটেলস, সেগুলো লিখে দেবে। যে কোনো একটা প্রোগ্রামের মেনশন পারফরমেন্স অর অ্যাক্টিভিটি পারফর্ম, এবার ডান্সিং হতে পারে, কেউ আবৃত্তি করলো সেটা হতে পারে, লিখে দিলে। শেষের দিকে দেখো আসছে যে দ্য ইভেন্ট অলসো ইনক্লুড মেনশন এনি কম্পিটিশন। এবার যদি কোনো কম্পিটিশন হয়, স্বাধীনতা দিবসের দিন দেখা যায় যে অনেক জায়গায় ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বা অ্যানুয়াল স্পোর্টসের সময় তো সেই খেলাই হবে, তো সেই ইভেন্টের নামগুলো লিখে দেবে, ঠিক আছে। এবার যদি কেউ উইনার হচ্ছে তাদের নাম তোমরা লিখে দেবে, ব্যাস কমপ্লিট। প্রতিটা ক্ষেত্রে স্বাধীনতা দিবসের ক্ষেত্রে যদি কোনো অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে কম্পিটিশন হয়, কুইজ কম্পিটিশন হয়, তো স্বাধীনতা দিবসের উপর কুইজ হয়, তো সেইটা এই জায়গাটায় মেনশন করে দেবে। হ্যাঁ, এবং যে জিতেছে তার নাম দেবে। যদি অ্যানুয়াল স্পোর্টস হয় কোনো খেলা ইভেন্টের মধ্যে, সেটা তাদের নাম দেবে, এবং কে জিতেছে সেটা তার নাম দিয়ে দেবে, হয়ে গেল। বা শেষে কনক্লুশন, উপসংহার, এইগুলো জিনিসগুলো লিখবে না, রিপোর্টের মধ্যে এগুলো থাকে না। আমি শেষে বোঝানোর জন্য যে শেষের প্যারাতে কি লিখবে সেই জন্যই আমি এটা বলছি, যে ইভেন্ট নেম দেবে অবশ্যই, যেটা তোমরা যে নিয়ে তোমরা রিপোর্ট লিখছো সেটার নাম দেবে, এন্ডিং টাইম, কখন শেষ হয়েছে, ঠিক আছে। এবার শেষ হয়েছে কোন অনুষ্ঠানের মধ্যে, অনেকে গ্রুপ ফটোর মাধ্যমে হয়, কোনো মানে স্পিচের মাধ্যমে হয়, সেটা তোমরা লিখে দেবে, যা খুশি এটা লিখে দেবে, ঠিক আছে, যা খুশি একটা লিখে দেবে। ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট, দ্যাট আউটকাম অর ইম্প্যাক্ট অফ দ্য ইভেন্ট, যে কোনো একটা এই ইম্প্যাক্ট কি রেখেছে, ইভেন্টের গুরুত্বটা কি আছে সেটা তোমরা লিখে দেবে। স্বাধীনতা দিবস হোক যে কোনো হোক, শেষে এই লাইনটা যুক্ত করে দাও, তাহলে কিন্তু রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। ভালো করে আবার একবার বলছি, স্কুল নেম, যে তোমার স্কুলের নাম দিতে পারো, তারিখ এখানে,
ইভেন্ট নেম যেটা রিপোর্ট করতে বলা হবে তাই সেটা দেবে, ভেন্যু স্কুলের কোথায় হচ্ছে, অডিটোরিয়াম না মাঠে হচ্ছে, পারপাস অফ দ্য ইভেন্ট স্বাভাবিকভাবে ইভেন্ট নেমটাই হবে, ঠিক আছে। এবার স্পেশাল গেস্ট লেখা আছে, স্পেশাল গেস্টের নাম দিয়ে দেবে, কে আসছে, প্রোগ্রাম মেনশন এনি স্পেসিফিক গোল, এর একটা উদ্দেশ্য বানিয়ে লিখবে, যদি না পারো তো এটা বাদ দিয়ে দেবে, যদি না পারো এটা বাদ দিয়ে দেবে, দিয়ে দেওয়া ভালো, একটা উদ্দেশ্য লিখে দেবে যে কেন এই প্রোগ্রামটা হচ্ছে। এবার মেন বডিতে স্টার্টিং টাইম, প্রোগ্রাম কখন হচ্ছে, ঠিক আছে। এবার প্রোগ্রামটা শুরু হচ্ছে কি দিয়ে, পতাকা উত্তোলনের মাধ্যমে না কোনো সঙ্গীতের মাধ্যমে, সেটা লিখলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে হলে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মাধ্যমে হলে পতাকা উত্তোলন। নেম অফ দ্য চিফ গেস্ট, যে কোনো একটা চিফ গেস্টের নাম লিখবে, লোকাল এমএলএ হোক বা কোনো ফুটবলার হোক বা কোনো স্বাধীনতা সংগ্রামী হোক, যাই হোক তার একটা নাম দেবে, বা চিফ গেস্ট যদি স্কুলের হেডমাস্টারমশাই বা প্রাক্তন মাস্টারমশাই কিছু হয় সেটা দেবে। টপিক অফ দ্য স্পিচ, অবশ্যই যে বিষয় তোমরা রিপোর্ট লিখছো সেই বিষয়ে অবশ্যই সে স্পিচ দেবে। স্বাধীনতা দিবসের দিন নিশ্চয়ই অ্যানুয়াল স্পোর্টসের স্পিচ দেবে না, বা অ্যানুয়াল স্পোর্টসের দিন স্বাধীনতা দিবসের স্পিচ দেবে না। তো এভাবে এই ফরম্যাটটা তোমরা লিখবে, তাহলে অতগুলো করতে হবে না। এরপরে যে জিনিসগুলো মনে রাখবে, যে এবার মনে রাখার জন্য যে কি কি জিনিস তোমরা এখান থেকে লিখবে, ইভেন্ট নেম, ডেট, স্কুল নেম, ভেন্যু নেম, পারপাস অফ দ্য ইভেন্ট, গেস্ট নেম, activities or program, performance, name of the students or group, starting time, ending time, special mentions or highlight আর আউটকাম। এই পয়েন্টগুলো রয়েছে, দেখো কতগুলো পয়েন্ট রয়েছে এইটুকু ফরম্যাটের মধ্যে, তো নাম্বার তোমরা শিওর পাবে, এই পয়েন্টগুলো তোমরা খেয়াল অবশ্যই রাখবে। নেক্সট রয়েছে এক্সাম্পল রিপোর্ট, এটা ইউনিভার্সাল ফরম্যাট দিচ্ছি, একটা অ্যানুয়াল স্পোর্টস দিয়ে দেখো, ইউনিভার্সাল ফরম্যাট যেটা দিলাম তোমাকে, এই ফরম্যাটটা সব রিপোর্ট তৈরি করা স্কুলের যে অনুষ্ঠান সেটা দিয়ে একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো অ্যানুয়াল স্পোর্টসদের দিয়ে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে সেই ফরম্যাট দিয়ে তৈরি করা একটা রিপোর্ট, ঠিক আছে। এই একটা রিপোর্ট তৈরি করা হলো। নেক্সট দেখো এবার ক্যাম্পেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখানেও এইভাবেই ফরম্যাটটা ইউজ করবে, ডেট, স্কুলের নাম, ক্যাম্পেন বলতে যে ক্যাম্পেনের তোমার রিপোর্টটা করতে দিয়েছে, স্কুলের পরীক্ষায় করতে দিয়েছে তার নাম লিখে দেবে ক্যাম্পেনের জন্য, ভেন্যু নেম দেবে, কোথায় হচ্ছে, সেম জিনিস একেবারে দেবে, ঠিক আছে। ফরম্যাটটাকে সেভাবেই ইউজ করবে। স্পেশাল গেস্ট সেম ব্যাপার, স্টার্টিং টাইম, নেম অফ দ্য স্পিকার, চিফ গেস্ট, টপিক অফ দ্য ক্যাম্পেন, সেম ফরম্যাট কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। যেগুলো আমরা দেখেছি যে এখানে রিপোর্ট রয়েছে বিবি কুণ্ডুর বইতে, তো সেই রিপোর্টগুলো তৈরি করতে কিন্তু এই ফরম্যাটগুলো লাগবে। সেখানে দেখো ক্যাম্পেনের জন্যও কি কি পয়েন্টগুলো দেখো, কি সেকশন এগুলো দেখো, ক্যাম্পেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেম, ডেট, ভেন্যু নেম, পারপাস অফ দ্য ক্যাম্পেন, অবজেক্টিভ, স্টার্টিং টাইম, নেম অফ দ্য স্পিকার অর চিফ গেস্ট, activities, name of the special participant, ending time, key highlight, feedback or outcome, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে দেখো, সেভ লাইফ ক্যাম্পেইনটাই এই এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেভাবে এটা লিখে দিচ্ছি ওই ফরম্যাটটা দিয়ে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কোন জায়গাটায় তোমরা চেঞ্জ করবে। যেই জায়গাগুলো চেঞ্জ করবে দেখো বোল্ড করে রয়েছে, বেশি করে কালো দেওয়া রয়েছে, ঠিক আছে। ফরম্যাট দেখবে আর এই এক্সাম্পল ফরম্যাটটা তোমরা দেখে নেবে, এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এই ওপরের যে ফরম্যাট দিয়েছি ক্যাম্পেনের সেই ফরম্যাট অনুযায়ী এই রিপোর্টটা বানানো, তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে ক্যাম্পেনের রিপোর্ট কিভাবে করবে এবং স্কুলে যে অন্যান্য প্রোগ্রামগুলো হয় সেটা কিভাবে করবে। আর এর পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে জিনিসটা ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।